হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তোমাদেরকে আমি বলবো কিভাবে তোমরা ঘরে বসে এই সকল নামি দামি ক্লে তৈরি করতে পারো। চলো শুরু করা যাক। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক দিবে। এই ক্লেটা চেনে না আমাদের দেশ বা পার্শ্ববর্তী দেশ এমন কেউ নেই। এই জিনিসগুলো আমি আমার ঘরে বসেই তৈরি করেছি এবং আমার হ্যান্ডমেড ক্লে দিয়ে তৈরি করেছি। দেখো এখানে কোনো ক্র্যাক নেই এবং এই টেক্সচারগুলো কতটা সুন্দর এসেছে এবং এই ক্লেগুলো দিয়ে তোমরা যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবে। দেখো কি সুন্দর টেক্সচার, যেখানে কোথাও কোনো ক্র্যাক নেই। চলো তাহলে দেখে নিই আমি এই ক্লেগুলো কিভাবে তৈরি করি। প্রথমে পানিতে আমি এখানে দুই ধরনের টিস্যু তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো ফেসিয়াল টিস্যু আর টয়লেট টিস্যু। ফেসিয়াল টিস্যু এবং টয়লেট টিস্যুটা নরম হয়। এখানে তোমরা ন্যাপকিন টিস্যুটা ইউজ করবে না, কারণ ন্যাপকিন টিস্যুটা একটু মোটা হয়। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই টিস্যুটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। চলো তাহলে ব্লেন্ড করে নেওয়া যাক। ব্লেন্ড করার পরে অনেকটা এই ধরনের টেক্সচার এসেছে। এবার একটা বাটি নিব, যে বাটিটা তোমরা সচরাচর ব্যবহার করো না। এবার হাত দিয়ে এই টিস্যুটা ভালো করে চিপড়ে পানিটা ফেলে দেব, কারণ পানি থাকলে এই ক্লেটা কখনোই তোমাকে ভালো রেজাল্ট দিবে না। ভালো রেজাল্ট পাওয়ার জন্য একেবারেই যেন ক্লেতে কোনো ধরনের পানি ব্যবহার করা না হয়। টিস্যুটা আমি প্রায় 1 চা চামচের মতন নিয়েছি। এখানে আমি 1.5 কাপ চক পাউডারের ক্লে তৈরি করব। এবার আমি এখানে ফেভিকল SS নিয়েছি। ফেভিকল MRও নিতে পারো। অনেকে এখানে উডেন গ্লুটাও ব্যবহার করে, কিন্তু আমার কাছে ফেভিকল দিয়েই এই জিনিসটা অনেক ভালো লাগে, তাই আমি তোমাদেরকে ফেভিকল দিয়েই দেখাচ্ছি। এখানে আমি 4 চামচের একটু বেশি গ্লু নিয়েছি। যদি পরে লাগে অবশ্যই আমি ব্যবহার করব। এখন আমি এই গ্লুটাকে টিস্যুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এর ভিতরে কোনো দানা নেই। এটা হলো চক পাউডার। এই চক পাউডারটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা যেখানে সিমেন্ট কিনতে পাওয়া যায় ওই সকল দোকানে খুবই কম দামে 40 থেকে 50 বা কোনো দোকানে 60 টাকাও নিতে পারে, কিনে নিয়ে আসবে। এবং এই চকটা সাদা কিন্তু না, এটা একটু লালচে ধরনের চক। তোমরা যখন কিনবে অবশ্যই ওনাদেরকে বলবে যেন তোমাদেরকে এই লালচে ধরনের চকটাই দেয়। এবার আমি এখানে 1.5 কাপের মতন চক পাউডারটা আমি একটু চেলে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনো দানা না থাকে। এবার আমি দেখে নিলাম এখানে আর কোনো চকের দরকার আছে কি না, কিন্তু মনে হচ্ছে আমার আরেকটু চক প্রয়োজন। এবার আমি আরেকটু চক পাউডার নিয়ে খুব ভালোভাবে আঠা এবং টিস্যুর সাথে মেখে নিচ্ছি। এই মাখাটা অনেকটা রুটি মাখার মতন। রুটির আটা যেভাবে মাখানো হয় সেভাবে এই আটাটা মেখে নিতে হবে। এবার এই পেস্টটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে প্রেস করে করে একটা ডো তৈরি করব। এই ডোটা যত বেশি তোমরা প্রেস করবে এবং মাখবে এই ক্লের টেক্সচার ততই ভালো আসবে। এখানে আমি একটু প্রায় 10 থেকে 15 মিনিট ডোটা মেখে নেওয়ার পরে দেখো কীরকম টেক্সচার এসেছে। তখন আমার কাছে মনে হচ্ছে আমার এখানে আরেকটু গ্লুর প্রয়োজন। আমি এবার একটু গ্লু নিয়ে আরও কতক্ষণ এটাকে মেখে নেব। মেখে নিতে নিতে যখন দেখবে এর ভিতরে আর কোনো ক্র্যাক নেই, তখন বুঝতে হবে যে এই ক্লেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার ক্লেটাকে একটা পলিথিন
নিয়ে খুব ভালো করে মুড়ে, যাতে এতে কোনো বাতাস না লাগে, একটা এয়ারটাইট বক্সে খুব ভালো করে রেখে দিতে হবে। এবং 24 ঘন্টা পর এই ক্লেটা ব্যবহার করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো 24 ঘন্টা হয়ে গেছে। এবার এই ক্লেটা কতটা সফট আছে। এই ক্লে তোমরা 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে নর্মাল টেম্পারেচারে। কোনো ফ্রিজ বা কিছুতে রাখার কোনো দরকার নেই। দেখো এইটা আমি এখন লিপ্পন আর্টের মতন করে তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে তোমরা যে কোনো ধরনের শেপ তৈরি করে নিতে পারবে এবং এটার টেকসইও খুব ভালো হয়। দেখো প্রতিটা শেপ কতটা সুন্দর হয়েছে, কোনো ক্র্যাক নেই। যে কোনো ধরনের শেপ তোমরা মনে চাইলেই এই ক্লে দিয়ে তৈরি করতে পারবে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা এতদূর যারা এসেছো আমাকে কমেন্টে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, এবং তোমরা তোমাদের বাসায় এই ক্লেটা তৈরি করে আমাকে তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।